আজ আমি বানাবো বিয়েবাড়ির স্টাইলে দুধ শুক্তো। তো প্রথমে আমরা ভেজে নেব কাঁচকলাটাকে। কাঁচকলাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা বাকি জিনিসগুলো দিয়ে দেবো। এখানে আছে আমার কাছে করলা, বেগুন, বড়ি, ডাঁটা, রাঙালু, পেঁপে আর আলু। তো এখানে আমার কলা ভাজা হয়ে গেছে। এবার আমরা বেগুনটাকে ভেজে নেব। বেগুনটাকে বেশি ভাজবো না, বেশি ভাজলে বেগুনটা গলে যাবে। তো এবার আমি বেগুনটাকে এই অবস্থায় তুলে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গেছে বেগুনটা। বেগুনগুলো আমরা একটা একটা করে সব তুলে নেব। এবার আমরা এই কড়াইতে দিয়ে দেবো ডাঁটা। ডাঁটাটাকেও আমরা বেশি ভাজবো না, সামান্য লালচে হয়ে এসেছে ডাঁটাটাকেও আমরা তুলে নেব। এই পরিমাণে ডাঁটাটা দেওয়ার পর এক ছিটে নুন দিয়ে দেবে। তাতে কী হবে না, ডাঁটার ভেতরে নোনতা ভাবটা আসবে। হালকা করে নাড়িয়ে নেব, আর ঠিক হাতে গোনা 2 মিনিট পর এটাকেও তুলে নেব। দেখেছো কত সুন্দর লাগছে ডাঁটাটা। এরমভাবে ডাঁটা ভাজলে ডাঁটাটা খেতেও ভালো লাগে আর ভেতরে নুনটাও ঢোকে। এবার আমরা আগে থেকে কেটে রাখা রাঙালু, পেঁপে আর আলু এই তিনটেকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। এই তিনটেকে তোমরা একসাথেই ভাজবে, তাহলে কী হলো, সময়টাও আমাদের বেঁচে যায় অনেকটাই। এবার এইগুলোকে ভালো করে ভেজে নেবে। একসাথে ভিডিওটা বানাচ্ছি তো, যার জন্য অসুবিধা হচ্ছে, ভিডিওটা ঠিকভাবে আসছে না। তো যাই হোক, তোমরা এই জিনিসগুলোকে স্কিপ করবে। তো এখানে আমাদের ভাজাটা হালকা হয়ে আসছে। তো এরপরে আমরা বড়িটা আর উচ্ছেটা ভাজবো। আগে উচ্ছেটা ভেজে নেবো, তারপরে বড়িটা। এখানে ভাজাটা হয়ে এসছে, অনেকটাই লাল লাল হয়ে গেছে আর আলুগুলো ভালো নরমও হয়েছে। এই অবস্থায় আমরা সমস্ত জিনিসগুলো তুলে নেব। তেলটা আমরা প্রথম থেকে বেশি রেখেছি, কারণ কি অনেকগুলো ভাজা তো, যার জন্য তেলটা বেশি রেখেছি। তোমাদের মনে হবে যে এত তেলে কে ভাজে, না আমি এরকম তেলেই ভাজি। তো দেখবে আস্তে আস্তে তেলটা শেষও হয়ে আসবে। যখন শেষে আমরা বড়িটা ভাজবো তখন তেলটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তো এখানে আমাদের আলু, পেঁপে আর রাঙালু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে অল্প করে বিনস দিয়ে দেবো ভাজার জন্য। বিনসটা বেশিক্ষণ ভাজবো না, খুব জোর হলে 1 মিনিট। 1 মিনিট পর বিনসগুলো এরকম হয়ে এলে তোমরা তুলে নেবে। এখানে প্রায় আমাদের ভাজা সব কমপ্লিট হয়েই এসেছে। তো এবার আমরা উচ্ছেটাকে ভেজে দেবো। এখানে ভিডিও করতে অসুবিধা হচ্ছে বলে আমার নিয়ে এসে উচ্ছেটাকে ভেজে দিচ্ছে। উচ্ছেটাও আমরা পুরো কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। বেশি কড়া করে ভাজলে তেতো ভাবটা চলে যাবে, তাই জন্য আমরা হালকা করে ভেজে নিলাম। কারণ কি, শুক্তোতে যদি হালকা তেতো ভাব না থাকে তাহলে শুক্তো খেতে ভালো লাগে না। তো এখানে প্রায় ভাজা হয়েই এসেছে। এবার আমরা এটাকে তুলে নেব। দেখো ভালো করে দেখে নাও কেমন তারা করে ভেজেছি। তো এটা পুরোপুরি লালও ভাজিনি, আবার পুরোপুরি কাঁচাও নেই। তো এখানে আমরা সব তুলে নিলাম। এবার আমরা যে জিনিসটা করব সেই জিনিসটা হচ্ছে, এর মধ্যে আমরা বড়িটাকে ভেজে নেব। এখানে ছোটো বড়ি ইউজ করছি, আপনারা চাইলে বড় বড়িও ইউজ করতে পারেন। তো আমার বেশিরভাগ ছোটো বড়িটাই খেতে ভালো লাগে, আমি ছোটো বড়িটা ইউজ করছি। কিন্তু অনুষ্ঠান বাড়িতে আপনাদের বড় বড়িটাই বেশি ইউজ করা হয়। তো এইটাকে আমরা ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন প্রথমে যতটা তেল দিয়েছিলাম সব তেলই প্রায় শেষ হয়ে এসেছে বড়ি ভাজার সময়। তো এখানে বড়ি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা বড়িগুলোটাকে একটা জায়গায় তুলে নেব। হ্যাঁ হ্যাঁ, যেই জিনিসটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে উচ্ছেটাকে সম্পূর্ণ আলাদাভাবে রাখবেন, কারণ কি ওইটা আমরা শেষের দিকে দেবো একেবারে। এবার কড়াইতে আমরা একটুখানি তেলের মধ্যে 5 ফোড়ন আর 3টে কাঁচা লঙ্কা বা 4টে কাঁচা লঙ্কা, তোমরা যে পরিমাণে যেমন খেতে পছন্দ করো তেমন দিয়ে দেবে। এই কাঁচা লঙ্কা ফোড়নটা খুবই দরকার। এবার দিয়ে দেবো আদা বাটা, আর এখানে আদা বাটাটা দিয়ে একটু খানিকক্ষণ ভালো করে নাড়িয়ে নেবে। তো তারপরে আমরা দিয়ে দেবো
দিয়ে দেবো এখানে আগে থেকে বেটে রাখা পোস্ত, সর্ষে আর 1 পিস কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে জিনিসটাকে কষিয়ে নেবো, না হলে স্মেলটা অন্যরকম ছাড়ে। তো এটা ভালো করে কষিয়ে রেখে রাখবো। কষাতে কষাতে এবার এর মধ্যে আমরা অ্যাড করব জল। এখানে আমি প্রথমে 250 গ্রাম জল অ্যাড করেছি, আপনারা চাইলে কেউ কমও ইউজ করতে পারেন, পরিমাণ মতো জল অ্যাড করবেন। এখানে জল অ্যাড করার পরে ভালো করে এটাকে নাড়িয়ে নেবো আর সামান্য অল্প একটুখানি নুন দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু আমি নুন আগেই ইউজ করেছি ভাজা হতে, তো আমি এখানে সেই জন্য পরিমাণ মতো নুন দিচ্ছি। আর এখানে একটা সাইডে আমি রাঁধুনি আর জিরে দুটোকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এবার দেখুন ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আগে আমরা দিয়ে দেবো পেঁপে, রাঙালু আর আলু ভাজাটা। আলু ভাজা দেওয়ার পরে আবার আস্তে আস্তে সমস্ত ভাজা দিয়ে দেবো, কিন্তু আমরা এখানে উচ্ছেটাকে এখন দেবো না, উচ্ছেটা আমরা শেষে দেবো। তো এটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে নেবেন। এখানে আমার নাড়াতে অসুবিধা হচ্ছিলো যেহেতু হাতে ফোন ধরেছিলাম। তো এরকম ভালো করে নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নেওয়ার পরে এটাকে আমরা ঠিক 5 মিনিট মতো দম দিতে রেখে দেবো। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে এবার এইটাকে আমি চাপা দিয়ে দেবো ঠিক হাতে গোনা 5 মিনিট। 5 মিনিটের বেশিও নয় কমও নয়, হাই ফ্লেমে এটা 5 মিনিট থাকবে। তো রেখে আমি এখানে একটা জায়গায় দুধ নিয়ে নেবো আর একটু জল মিশিয়ে দেবো। এবার দেখুন 5 মিনিট পর জিনিসটা কত সুন্দর ফুলে উঠেছে। এখানে আমার সেদ্ধ কমপ্লিট প্রায়। তো এবার এই সময় আমরা দিয়ে দেবো উচ্ছেটা। উচ্ছেটা যে যেমন পছন্দ তেমন দেবে, আমি উচ্ছেটা একটু কমই দিয়েছি, কারণ কি তেতো তো অতটা খেতে সবার ভালো লাগে না, আর আমারও ভালো লাগে না। মায়েদের জেদের জন্য আজকে আমি শুক্তোটা রান্না করে দিচ্ছি। তো এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো দুধটা। দুধটা আমি জাল দিয়ে রাখিনি, আমি কাঁচাই রেখেছি। অনেকে জাল দিয়ে রাখে, তো আমার কাঁচাই দিই আমি দুধের মধ্যে, যেহেতু এর মধ্যে ফুটবে। এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে খানিকক্ষণ ফোটার জন্য এটাকে রেখে দেবো। গ্যাসটাকে জোরে দেবো। এবার এই অবস্থায় যখন ফুটে উঠবে তখন আপনারা বড়িটাকে দিয়ে দেবেন আর একটু চিনি, আর এর মধ্যে দেবেন ঘি, অল্প করে ঘি। ঘিটা এবার আপনারা পরিমাণ মতো দিতে পারেন, কেউ অল্প দেয় কেউ বেশি দেয়। আমি অল্প করেই ঘিটা দিলাম, কারণ কি যেহেতু এর মধ্যে দুধ আছে, তো ঘিটা আমি অল্পই ব্যবহার করলাম। এবার দেখুন আমাদের প্রায় কমপ্লিট হয়েই এসেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি। আগে ভালো করে 4-5টা নেড়ে নেবেন। এবার এর উপরে আগে থেকে ভেজে রাখা রাঁধুনি আর জিরে ছড়িয়ে দেবেন। একটা জিনিস আমি এর মধ্যে স্কিপ করেছি, আমি হালকা করে গরম মশলা দিয়েছি। এইটা আপনারা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। রাঁধুনি ছড়িয়ে দিয়ে এবার আপনারা এটাকে নাড়িয়ে নিন। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনই সুন্দর খেতেও হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।